হাসিখুশি রেস্টুরেন্ট মুহূর্তেই বদলে গেল শ্মশানে। এক গ্লাস মকটেল কি কেড়ে নেবে উজির প্রাণ? সিসিটিভি ফুটেজ দেখে জিৎ বসু যখন আসল অপরাধীর মুখোশ খুলল, তখন চমকে উঠল সবাই। নিজের আপন দিদি নিশা মিত্রই কি তবে এই খুনের চেষ্টার মাস্টারমাইন্ড? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে এক চরম টুইস্ট। কুটির অবস্থা সংকটজনক। সিসিটিভি ফুটেজ দেখে কি আসল অপরাধীকে ধরতে পারবে জিৎ? টান টান উত্তেজনায় ঠাসা আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় একরাশ আনন্দ আর আমেজ নিয়ে সবাই মিলে হাজির হয়েছে শহরের এক নামী রেস্টুরেন্টে। উপলক্ষটা ছিল দারুণ, সবাই মিলে একটু আনন্দ করা। সেখানে গিয়ে নিশা আর অফিসারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাকিরা। রেস্টুরেন্টের আলোকসজ্জা দেখে মুগ্ধ হয়ে খেয়া তার বৌদি অর্থাৎ উজিকে বলে ওঠে, সত্যি বৌদি ভাই, চারপাশটা কি চমৎকার সাজানো, তাই না? উজি হাসিমুখে সাই দিয়ে বলে, একদমই তাই, জায়গাটা সত্যিই খুব সুন্দর। ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হয় নিশা আর জিৎ বসু। নিশার পরনে ছিল চমৎকার এক সাজ। বোনকে অতটা সুন্দর অবস্থায় দেখে উজির চোখে জল চলে আসে। সে মনে মনে ভাবতে থাকে, কতদিন পর দিদি এভাবে সেজেগুজে একটু হাসি মুখে আমাদের সামনে এলো। উজির মুগ্ধ দৃষ্টি দেখে ঋষি রসিকতা করে বলে, কি ব্যাপার উজি, কার দিকেও ভাবে চেয়ে আছো? উজি আবেগতাড়িত হয়ে বলে, দিদিকে দেখছি ঋষি, কতদিন পর দিদি এত সুন্দর সাজল। আমার তো মনে হয় একমাত্র জিৎ বসুই পারবে আমার দিদির জীবনটা বদলে দিতে। ঋষিও একমত হয়ে বলে, ঠিক বলেছ, নিশা দিদি যদি একবার ঠিক হয়ে যায় তবে আর কোনো অঘটন ঘটার ভয় থাকবে না। আর ওদিকে তো মেসমশাই জেল খাটছে। নিশা হাসতে হাসতে বলে, কিরে উজি, এভাবে হা করে কি দেখছিস আমাকে? উজি আবেগে আপ্লুত হয়ে বলে, তোকে আজ কতটা সুন্দর লাগছে দিদি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে তোর দিক থেকে চোখ ফেরাতে পারছি না। কিন্তু এই হাসিখুশি পরিবেশের আড়ালেই লুকিয়েছিল এক ভয়াবহ ষড়যন্ত্র। যে ওয়েটার খাবার পরিবেশন করার কথা ছিল, তাকে সরিয়ে দুর্জয়ের পাঠানো এক ভাড়াটে গুন্ডা ওয়েটারের ছদ্মবেশে সেখানে ঢোকে। হোটেলের ম্যানেজার লোকটিকে চিনতে না পেরে প্রশ্ন করলে সে মিথ্যে অজুহাত দিয়ে বলে যে তার বন্ধু সাগর অসুস্থ হওয়ায় সে বদলি হিসাবে এসেছে। ম্যানেজার তাকে কাজে লাগিয়ে দেয়। তার আসল লক্ষ্য ছিল খুনের নেশায় মেতে ওঠা দুর্জয়ের হুকুম তামিল করা, আর সেটা হলো উজিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। খাবার অর্ডারের পর উজিরা যখন গল্পে মশগুল, ঠিক তখনই সেই ঘাতক ওয়েটার তাদের টেবিলে খাবার পরিবেশন করে। খেয়া বলে ওঠে, আজ অনেক দিন পর সবাই এক হলাম, খুব ভালো লাগছে। উজি সহমত জানায়। অন্যদিকে দুর্জয় তখন নিজের আস্তানায় বসে পৈশাচিক উল্লাসে ভাবছে, এতদিনে নিশ্চয়ই বিষ মেশানো খাবার উজিদের পেটে চলে গেছে। অনেক জ্বালিয়েছ তোমরা দুই বোন আমাকে, জেল পর্যন্ত খাটিয়েছ। এবার বুঝবে দুর্জয়কে চটানোর ফল কি। এই শহরে আমিই রাজা, আর আমি যা চাইব তাই হবে। এদিকে খাবার কিছুক্ষণের মধ্যেই মকটেলটা মুখে দিতেই উজির শরীর প্রচণ্ড খারাপ হতে শুরু করে। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। সবার আনন্দের মুহূর্ত নিমিষেই আতঙ্কে বদলে যায়। নিশা ঋষি ভয়ে চিৎকার করে ওঠে। দ্রুত উজিকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। কিন্তু ঝানু অফিসার জিৎ বসু সেই মুহূর্তেই বুঝতে পারে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। সে দ্রুত টেবিলের খাবারগুলো সিল করে দেয় ফরেন্সিক পরীক্ষার জন্য। খোঁজ নিয়ে দেখা যায় সেই ওয়েটারকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। জিৎ তখনই সিসিটিভি ফুটেজ চেক করতে বসে। সেখানে দেখা যায় আসল ওয়েটারকে নির্দয়ভাবে মারধর করে তার পোশাক পরে এক অপরিচিত লোক উজির খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে। লোকটিকে ধরার জন্য জিৎ ধাওয়া করলে ধূর্ত গুন্ডাটি পালানোর সময় ইচ্ছে করে নিজের মোবাইল ফোনটি সেখানে ফেলে রেখে যায়। হাসপাতালে উজি তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে ঋষি আর নিশা কান্নায় ভেঙে পড়ছে। ঋষি ভাবছে, কেন বারবার উজিকেই বিপদের মুখে পড়তে হচ্ছে। ওদিকে দুর্জয়কে ফোনে সেই গুন্ডাটি জানায়, কাজ হয়ে গেছে স্যার, উজি মনে হয় আর বাঁচবে না। দুর্জয় তাকে শহর ছেড়ে পালানোর নির্দেশ দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন জিৎ বসু হাসপাতালে ফিরে এসে সরাসরি নিশা মিত্রকে আক্রমণ করে কথা বলে। জিৎ বলে ওঠে, নিশা মিত্র, আপনি এখনও বুঝতে পারছেন না এসবের পেছনে কে আছে? আপনিই তো চেয়েছেন উজিকে সরাতে, কারণ উজি পুলিশ অফিসার হওয়ায় আপনার অবৈধ কাজে বাধা আসছিল। তাই নিজের বোনকেও শেষ করতে আপনার হাত কাঁপল না? জিতের এমন কথায় আকাশ ভেঙে পড়ে নিশার মাথায়। ঋষিও চিৎকার করে বলে, নিশা দিদি, আপনি এত নীচ! এর আগেও তো আপনি উজিকে মারার চেষ্টা করেছিলেন, আজও কি তাই করলেন? নিশা বারবার আকুতি করে বলতে থাকে যে সে নির্দোষ, সে তার বোনকে কোনোদিন মারতে পারে না। নিশা বুঝতে পারে তাকে কেউ বড় কোনো জালে ফাঁসাচ্ছে, আর এর পেছনে নিশ্চয়ই ওই পিশাচ দুর্জয় আর ঐশী আছে। কিন্তু সত্যটা কি? জিৎ বসু কি পারবে আসল খুনিকে খুঁজে বের করতে, নাকি নিশার গায়েই লাগবে অপরাধীর তকমা? উজি কি পারবে এই মরণ লড়াইয়ে জিতে ফিরে আসতে? জানতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের এই দুর্ধর্ষ গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
হাসপাতালের করিডোরে যখন নিশা মিত্রর দিকে জিতের সন্দেহের আঙুল ওঠে তখন বাতাস যেন বিষিয়ে যায়। এরপর যা ঘটল তা দেখতে ভিডিওটিকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। নিশা চিৎকার করে বলতে থাকে, অফিসার, আপনি ভুল করছেন। উজি আমার বোন, ওকে মারার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু জিত বসু তখন হাতের সেই কুড়িয়ে পাওয়া ফোনটা দেখিয়ে বলে, এই ফোনের শেষ কলটা আপনার ডেরার এক চেনা গুন্ডার কাছে গেছে নিশা মিত্র। সব তথ্য আপনার বিরুদ্ধে যাচ্ছে, আপনাকে এখনই অ্যারেস্ট করতে পারি আমি। ঋষি তখন রাগে কাঁপছে। সে নিশার দিকে তাকিয়ে বলে, আপনার চোখের জলটাও এখন বিষাক্ত লাগছে নিশাদি। উজি যখন আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে আপনি তখন নাটক করছেন। আপনার আগের সব অপরাধ আমরা ক্ষমা করেছি, কিন্তু আজকেরটা ক্ষমার অযোগ্য। নিশা পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার চারপাশের পৃথিবীটা যেন দুলছে। সে মনে মনে বলে, দুর্জয়, তুই ঠিক এই সুযোগটাই চেয়েছিলি, তাই না? ঠিক সেই মুহূর্তে আইসিইউ থেকে ডাক্তার বেরিয়ে আসেন। সবার মুখ ফ্যাকাশে। ডাক্তার বলেন, পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। যে বিষটা ওর শরীরে গেছে সেটা অত্যন্ত শক্তিশালী। আগামী ২৪ ঘন্টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, পুলিশ অফিসার, আমাদের ওই খাবারের ফরেনজিক রিপোর্টটা খুব দ্রুত দরকার। জিত বসু কথা না বাড়িয়ে বেরিয়ে যায়, কিন্তু সে আসলে হাসপাতালের আড়ালে গিয়ে অন্য এক খেলা শুরু করে। জিতের তুখোর বুদ্ধি বলছে, নিশা যদি অপরাধী হতো তবে সে বিষ মেশানোর পর এভাবে ওখানে দাঁড়িয়ে থাকত না। এটা নিশ্চিত নিশা আর উজি দুই বোনকে একসাথে শেষ করার কোনো মাস্টার প্ল্যান। অন্যদিকে দুর্জয় তার গোপন আস্তানায় বসে ঐশীর সাথে শ্যাম্পেনের গ্লাস হাতে সেলিব্রেশন করছে। দুর্জয় হাসতে হাসতে বলে, এক ঢিলে দুই পাখি, উজি মরবে হসপিটালে আর নিশা মরবে জেলের ঘানি টেনে। জিত বসু এখন নিশার পেছনে ব্যস্ত। এই ফাঁকে আমাদের মালগুলো বর্ডার পার করে দিতে হবে। ঐশী বলে, কিন্তু দুর্জয়, জিত বসু ছেলেটা বড্ড চতুর, ও কি অত সহজে বিশ্বাস করবে? দুর্জয় তাচ্ছিল্যের সুরে বলে, প্রমাণ যখন চোখের সামনে তখন বিশ্বাস করতে বাধ্য। গভীর রাতে যখন নিশা হাসপাতালের এক কোণে বসে কাঁদছিল তখন হঠাৎ তার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে, বোনকে বাঁচাতে চাস? তবে চলে আয় শহরের পুরনো গোডাউনে, একা আসবি। পুলিশ জানলে উজির অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হবে। নিশা বুঝল এটা মরণ ফাঁদ, কিন্তু উজির জন্য সে মরতেও রাজি। কারোর অগোচরে নিশা হাসপাতাল থেকে বেরিয়ে যায়, কিন্তু সে জানত না অন্ধকারের আড়াল থেকে একজোড়া চোখ তাকে অনুসরণ করছে। সেই চোখ দুটো আর কারোর নয়, স্বয়ং জিত বসুর। জিত মনে মনে বলে, আমি জানতাম তুমি কোনো না কোনো ভুল করবেই নিশা মিত্র, আর সেই ভুলটাই আমাকে আসল অপরাধীর কাছে পৌঁছে দেবে। নিশা যখন গোডাউনে পৌঁছায় সেখানে দেখে সেই ছদ্মবেশী ওয়েটারটা দাঁড়িয়ে আছে। সে হাসতে হাসতে বলে, ম্যাডাম, আপনার জন্য যমরাজ অপেক্ষা করছে। ঠিক তখনই পেছন থেকে গর্জে ওঠে জিতের রিভলভার, খবরদার, এক পাও নড়বে না। জিত বসু সেখানে নাটকীয়ভাবে হাজির হয়। আসলে জিত বুঝতে পেরেছিল ফোনটা ইচ্ছে করে ফেলে রাখা হয়েছিল নিশাকে ফাঁসাতে। সে নিশাকে বলে, আমি জানতাম আপনি আসবেন, এবার বলুন এই লোকটাকে কে পাঠিয়েছে? ওয়েটারটা ভয় পেয়ে যায়, আর ঠিক তখনই আড়াল থেকে বেরিয়ে আসে দুর্জয়ের এক ডান হাত। শুরু হয় গুলির লড়াই। অন্যদিকে হাসপাতালে উজির হাত হঠাৎ নড়ে ওঠে। ঋষি আনন্দে চিৎকার করে ডাক্তারকে ডাকে, তবে কি উজি বেঁচে ফিরবে? আর জিত কি পারবে এই গোডাউন থেকে দুর্জয়ের আসল পরিচয় সামনে আনতে? নিশা কি পারবে নিজের কলঙ্ক ঘুচিয়ে বোনের পাশে দাঁড়াতে? জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরের পর্ব আসছে খুব শিগগিরই। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নিশা কি সত্যিই বদলে গেছে, নাকি সে দুর্জয়ের সাথে মিলে উজিকে সরিয়ে দিতে চায়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।